হেই হোয়াটসঅ্যাপ গাইস, অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের শিখাবো কিভাবে তোমরা আমার মতো এরকম কাস্টমাইজ প্রক্সি সার্ভার বানাইতে পারবা। তো আজকের এই ভিডিওটাতে যদি তুমি ইন পর্যন্ত দেখো, তুমিও আমার মতো এরকম কাস্টমাইজ প্রক্সি সার্ভার বানাইতে পারবা। তো লেটস গো, ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টেই তোমরা ফোনের স্ক্রিনে চলে আসবা অ্যান্ড প্লে স্টোরে গিয়ে 3টা অ্যাপস নামাবা, ফ্রি ফায়ার ম্যাক্স, জেটার চিবার আর সিজুকু। আমি তোমাদের দেখাই দিতেছি। এই যে একটা হলো ফ্রি ফায়ার ম্যাক্স, এটা তোমরা একটু ভিডিও দেখে ডাউনলোড করে নিও অন্য ভিডিও থেকে। তারপর হলো জেটার চিবার, এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা, এটাও তোমরা ডাউনলোড করে নেবা, ঠিক আছে? তারপর তোমরা তারপর তোমাদের দেখাই সিজুকুটা তোমরা ডাউনলোড করে নিবা। আজকের এই ভিডিওটা আমি এটা সেটআপও দেখাই দিব, নো প্রবলেম। তারপর তোমরা হইলো ফার্স্টে যে গেমে গিয়ে তোমরা একটা গেস্ট আইডি লগ ইন করে নেবা। আমি সেটা দেখাই দিচ্ছি, প্লাস আমি নিজেও আমার একটা গেস্ট আইডি বানাই নিতেছি। ওকে, লেটস গো। আমার কিন্তু আইডি বানানো হয়ে গেছে। এবার হইলো আমি ভিডিওর আইডিটার হইলো ইউআইডি কপি করে নিব, ঠিক আছে? এই যে ইউআইডিটা কপি করে নিলাম। এবার মেন কাজ শুরু হচ্ছে। তারপর আমরা চলে যাব হলো জেটার চিপারে চলে যাব। জেটার চিপারে চলে যাওয়ার পরে এখানে কিছু পারমিশন চাপলাম, পারমিশন দিয়ে দিলাম এটারও। তারপর ওকে করে দিব। তারপর এখানে রিফ্রেশ করে দেবো অ্যাপটা রিফ্রেশ করে দিলাম। তারপর আমি তোমাদের একটা লিঙ্ক দিব, ঠিক আছে? এখান থেকে তোমরা ফাইল ডাউনলোড করে নিবা, তা না হলে কিন্তু হবে না। এটাই কিন্তু প্রক্সি সার্ভারের মেইন জিনিস, ঠিক আছে? তারপর এটাকে তোমরা হলো গুগল প্লে সার্চ দিবা বা এখান থেকে সিলেক্ট করে নিবা, ঠিক আছে? সিলেক্ট করলেই গুগলের অপশন আসবে, পুরোটা একেবারে সিলেক্ট করে নিবা। তবে দেখো উপরে একটা গুগলের অপশন আসছে, ওপেন। এখানে চাপ দিলে আমাদের ডিলেট ফাইলটা ডাউনলোডের অপশন চলে আসবে। তারপর আমরা এখানে ডাউনলোড করে নিব। এটা ছাড়া কিন্তু আমরা প্রক্সি সার্ভার জীবনে বানাইতে পারবো না। তাহলে এই প্রক্সি সার্ভারের মেইন আকর্ষণ এইটা যে আমরা ম্যাচের ভিতরে গিয়ে নেমে মারতেও পারবো অ্যান্ড ম্যাচ স্টার্ট হবে, ঠিক আছে? আর লবি প্লাস ম্যাচে সবাইকেই মোট শো হবে। তারপর ডাউনলোড হয়ে গেল। তারপর আমরা চলে যাব সেটিংসে, মোবাইলের সেটিংসে চলে যাব। সেটিং এ চলে আসার পর তোমরা নিচে চলে যাবা, নিচে বা উপরেই থাকতে পারে তোমাদের ফোনের অ্যাবাউট ডিভাইস বা অ্যাবাউট ফোন থাকবে, নামটা হবে। তারপর এখানে চলে যাওয়ার পরে তোমরা নিচে দেখবা কি দেয়া আছে, ভার্সন, শুধু ভার্সন, ঠিক আছে? ভার্সনে চলে যাবা। তারপর এখানে বিল্ড নাম্বার থাকবে, বিল্ড নাম্বারে কয়েকবার ট্যাপ করবা। তারপর নিচে লেখা উঠবে ইউ আর ইন এ ডেভেলপার। তারপর তোমরা চলে যাবা সিজুকুতে, ঠিক আছে? সিজুকুতে চলে যাবা, আমি দেখা দিতেছি বারবার যাতে তোমাদের প্রবলেম না হয়। তারপর তোমরা চলে যাবা পেয়ারিং অপশনে, এই যে আমি দেখাই দিতেছি পেয়ারিং অপশন, এটা মাঝখানেরটা। পেয়ারিং অপশনে চাপ দিয়ে তোমরা ডেভেলপার অপশনে চলে যাবা। আমি বারবার দেখাই দিতেছি যাতে তোমাদের প্রবলেম না হয়। ডেভেলপার অপশন চলে যাওয়ার পরে একদম নিচে চলে যাবা, ঠিক আছে? একদম নিচে চলে যাওয়া। তারপর দেখবা কি এখানে আছে হলো ডিসেবল পারমিশন মনিটরিং, এখানে চলে যাবা। তারপর এটা অন করে দিবা। তারপর একটু উপরে উঠে আবার একটু নিচে চলে যাবা। নিচে চলে যাওয়ার পরে ইউএসবি ডিবাগিং অন করবা আর ওয়্যারলেস ডিবাগিং অন করে এটার ভিতরে চলে যাবা। তারপর পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং করে চাপ দিবা। তারপর এখানে উপরে একটা মেনু আসবে। এখানে বড় যে কোডগুলো আছে, র্যান্ডম কোড আসবে বড়, সেটাকে তোমরা এখানে বসাই দিবা, ঠিক আছে? দেখে দেখে বসাই দিবা। তারপর ইন্টার বাটন থাকবে এটার পাশে, এখানে চাপ দিয়ে ওকে করে দিবা। তারপর তোমরা ব্যাক চলে আসবা, সিজুকুতে যাবা। পুরো এখান থেকে একবার ব্যাক করবা, স্টার্টে চাপ দিবা, ঠিক আছে? আমি বারবার দেখাই দিতেছি কিন্তু একদম টিক দিয়ে। তারপর স্টার্টে চাপ দিয়ে এখানে 3035 নামের একটা নাম্বার থাকবে, ওখানে ট্যাপ করে দিবা, তাই হয়ে যাবে। তারপর একাই 3 সেকেন্ড ওয়েট করবা, একাই এটা কিন্তু ব্যাক হয়ে যাবে, ঠিক আছে? নো প্রবলেম, নো ইস্যু। যদি কোনো ইস্যু হয়ে থাকে আমাকে ডিএম করবা। তারপর অথরাইজড জিরো অ্যাপ্লিকেশন থাকবে, এখানে ট্যাপ করে জেটার চিপারটাকে অন করে দিবা। আমার এখানে আরেকটা অ্যাপ ছিল তাই আমি অন করে দিলাম, তোমাদের নাও থাকতে পারে। তারপর তোমরা জেটার চিপারে চলে যাবা, ঠিক আছে? জেটার চিপারে চলে যাবা। তারপর এখানে দেখবা কি এখানে উপরে 3 ডট আছে, আমি টিক করে দেখাই দিতেছি। এখানে 3 ডটে চাপ দিবা, পাশেরটা একদম লাস্টেরটা। তারপর সেটিং এ চাপ দিবা, সেটিং আইকনে এখানে, হ্যাঁ এখানে চাপ দিবা। তারপর নিচে দেখবা রুট লেখা আছে, আমি বারবার টিক দিয়ে দেখাই দিতেছি যাতে তোমাদের প্রবলেম না হয়, ডিস্টার্ব হয় না তোমরা। তারপর এখানে টাইপ অফ রুট অ্যাক্সেসে চাপ দিবা। টাইপ অফ রুট অ্যাক্সেসে চাপ দেওয়ার পরে হ্যাঁ এই যে এখানে চাপ দিবা। তারপর সিজুকু সিলেক্ট করে এখানে সবগুলা টিক করে দিবা। তারপর
এখানে টিক দেওয়ার পরে ব্যাক চলে আসবা। তারপর একটু আগে যে ফাইলটা ডাউনলোড করছিলা সেখানে চলে যাবা, ঠিক আছে? ডাউনলোড থাকবে, ডাউনলোড নামের একটা ফোল্ডার আছে, ওখানে পেয়ে যাবে এই ফাইলটা localconfig.json। সবাই এটা জানে যে কিভাবে ফাইল বের করতে হয়, সেটা সবাইকে শেখাতে হবে না। তারপর এখানে চাপ দিয়ে ধরে রাখবা এই ফাইলটাতে, ঠিক আছে? ফাইলটাতে চাপ দিয়ে ধরে রেখে কপি করে নেবা, কপিতে চাপ দিবা। তারপর উপরে ডাউনলোড লেখা থাকবে, ওখানে চাপ দিয়ে ডিভাইস স্টোরেজে চাপ দিবা। এই যে ডিভাইস স্টোরেজে চাপ দিবা। তারপর এখানে দেখবে অ্যান্ড্রয়েড নামের একটা ফোল্ডার আছে, আমি দেখাই দিতেছি। এই যে এটা অ্যান্ড্রয়েডে চাপ দিবা তোমরা। তারপর এখানে দেখবা ডাটা ফোল্ডার আছে, ওইখানে ট্যাপ করবা। এই যে এই ফোল্ডারটাতে ডাটা চাপ দিয়ে একটু নিচে চলে যাবা, দেখবা ফ্রি ফায়ার ম্যাক্স নামের একটা ফোল্ডার আছে, com.dts.freefireMax, এটাতে চলে যাবে। নর্মাল ফ্রি ফায়ারে যাবা না কিন্তু। তারপর এখানে আবার দেখবা ফাইলস আছে, ওইখানে ট্যাপ করে দিবা। এখানে ট্যাপ করবা। তারপর এখানে দেখবা একটা ক্লিপবোর্ডের মতো অপশন আসছে নিচে, এখানে ওটাতে ক্লিক করে দিবা, ঠিক আছে? তোমাদের 80% কাজ শেষ হয়ে গেছে। এবার তোমরা করবে কি, ক্রমে চলে যাবা, ঠিক আছে? ক্রমে চলে যাবা। ক্রমে চলে যাওয়ার পরে এখানে একটা ওয়েবসাইট সার্চ করবা, ঠিক আছে? আমি ওয়েবসাইট দেখাই দিতেছি, কোন ওয়েবসাইট, এখানে নামটা আমি লিখতেছি, টাইপ করতেছি, তোমরা দেখে নিও। এরকম সেম টু সেম তোমরা গুগলে গিয়ে সার্চ দিবা, unlockffbeta.com, এটা সার্চ দিবা, ঠিক আছে? তারপর এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে চলে যাবা। সার্চ করা অবস্থায় যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে সেটাতে চলে যাবা। তারপর এখানে একটু লোডিং হবে, তারপর কন্টিনিউ উইদাউট ডিসকর্ড চাপ দিয়ে দিবা। এখানে অ্যাড আসবে, বুঝছো? অ্যাড গুলা ক্লোজ করতে থাকবা, আর যদি অন্য কোনো ওয়েবসাইটে ঢুকায় দেয় ব্যাক করে দিবা। ব্যাক করলেই তোমাদের একটা চলে যাবে। বারবার এখানে বহুত অ্যাড আসে, তাই একটু প্যারা খাইতে হবে। এটা যদি একবার ভেরিফাই করো, এটা হলো ভেরিফাই পেজ। 1 ঘন্টার জন্য তুমি প্রতিবার ভেরিফাই করবা, 1 ঘন্টা খেলতে পারবা। দেখতে পারতেছো আমার বহুত আর আসতেছে। তারপর আমি কন্টিনিউ উইদাউটে চাপ দিছি, অনেক কষ্টের পরে হয়েছে। এবার তোমরা যে ইউআইডিটা কপি করে আনছিল না যে এই গেস্ট আইডির, এখানে ইন্টার অ্যাকাউন্ট আইডিতে চাপ দিবা, আবার অ্যাড আসবে, ব্যাক করে দিবা। দেখছো আবার আসতেছে, এবার এখানে পেস্ট করে দিবা, ঠিক আছে? ওই গেস্ট আইডির ইউআইডিটা এখানে পেস্ট করে দিবা, এই যে এখানে আছে আমার লেখা, এখানে কন্টিনিউ। এবার কন্টিনিউ উইদাউট ডিসকর্ড চাপ দিবা। এবার আমার হয়ে গেছে, কোনো অ্যাড আসে নাই, বেঁচে গেছি। তারপর আবার চারবার একই কাজ করতে হবে, আবার কন্টিনিউ চাপ দিবা, অ্যাড আসতে পারে, অ্যাড আসলে ক্লোজ করে দিবা। এই যে আমার মতো ব্যাক করে দিবা। তারপর আবার আসছে, মানে 4টা স্টেপ আছে, মানে একই রকম 4বার করতে হবে। এখানে হলো 2বার করতে হবে, অ্যাড আসছে, আরেকবার করলাম, হয়ে যাবে। তারপর আবার এখানে অ্যাড আসবে, ব্যাক করে দিবা, কন্টিনিউ চাপ দিবা, তারপর আবার অ্যাড আসবে, হয়ে যাবে। লাস্ট স্টেপ, এটা কমপ্লিট করলেই তোমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা 1 ঘন্টা টানা খেলতে পারবো। তারপর আবার আমাদের সেম প্রসেস ফলো করতে হবে, এই ওয়েবসাইটে এসে আমাদের ওই ইউআইডি দিয়ে আবার ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আমাদের আইডি ভেরিফাই করা শেষ। এবার আমরা চলে যাই ওই যে প্রক্সি সার্ভার, মানে ফ্রি ফায়ার ম্যাক্সে। তারপর তোমাদের দেখাই আগে যেটা নর্মাল আইডি ছিল সেটা কিভাবে প্রক্সি সার্ভার হয়ে গেছে, তোমরা জাস্ট দেখো ভাই। তো আমরা আইডি লগ ইন করে ফেলি, মানে আইডি লগ ইন তো অটোমেটিক হবে, মানে গেম আমরা ওপেন করে ফেলছি। এখন দেখো আমাদের আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে, প্রক্সি সার্ভার ইন্টারফেসে চলে আসছে। বাট আমি তোমাদের একটা কথা বলতে চাই, এই প্রক্সি সার্ভারে তোমরা ম্যাচ তো খেলতে পারবা, বাট তোমরা ড্যামেজ দিতে পারবা না। অ্যান্ড তোমাদের নর্মাল প্রক্সি সার্ভারের মতোই আইডি ওপেন হবে। এখন তোমরা আমারে বলতে পারো যে ভাই তেলা ভাই আমার এইরকম প্রক্সি সার্ভার দিলেন কেন? আমি তোমাদের বলে দিই, এই প্রক্সি সার্ভার তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা, মানে কাস্টমাইজ করে ড্যামেজ অন করে নিতে পারবা। সেকেন্ড পার্টে আমি তোমাদের ওই সম্পর্কে পুরা ডিটেইলস ভিডিও বানাই দিব, ঠিক আছে? তো ওই ভিডিও পাওয়ার জন্য 20টা লাইক কমপ্লিট করে দাও এই ভিডিওতে। অ্যান্ড এই ভিডিওতে আমি লাস্টের দিক দিয়ে এটা শিখিয়ে দিব যে কীভাবে তোমরা ম্যাচ খেলবে, বাট ওই ম্যাচ খেললে তোমরা ড্যামেজ দিতে পারবা না, এটা আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? তো দেখো আমি ড্রেস ডাউনলোড দিতেছি, তোমরা ড্রেস দেখো, ড্রেস দেখা যাবে। অ্যান্ড তুমি কারো গ্রুপে গেলে ইমোট শো করাইলে সে ইমোট দেখতে পারবে। অ্যান্ড যদি তুমি লুক চেঞ্জার ইউজ করো, বান্ডিলটাও শো হবে লুক চেঞ্জারের। এটা আমি এই ভিডিওতে দেখাইতে পারলাম না, কারণ আমার কোনো সেকেন্ড ফোন নাই আর আমার কোনো বন্ধুরা অনলাইন নাই, তাই আমি দেখাতে পারতেছি না। তো দেখো একটু ডাউনলোড হতে সময় লাগতেছে, আমার ডাটা তো এতটা ভালো না। এই দেখো হয়ে গেছে। দেখো এখানে কিন্তু তো আমার প্রাইম লেভেল 7, তোমাদের কিন্তু 8 থাকবে, মানে একেবারে নর্মাল প্রফেসরের মতো থাকবে। সেকেন্ড পার্টে আমি কিন্তু একদম ফুললি কাস্টমাইজেশন শিখাই দিব তোমাদের।
তো এখন চলো তোমাদের দেখাই কিভাবে তোমরা ম্যাচ স্টার্ট করতে পারবা। ম্যাচ স্টার্ট কিন্তু নর্মালি হবে না, তোমাদের একটা ভিপিএন লাগবে, ভিপিএন ডাউনলোড করতে হবে। সেই ভিপিএনটা আমি না কোনটা সেটা আমি দেখাই দিই আগে, ঠিক আছে? তো তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবা প্রোটন ভিপিএন। আমি একেবারে ফুল স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি, তাও যদি না পাও। তো এখানে সার্চ দিতেছি প্রোটন ভিপিএন, আরে ভুল হইতেছে, সরি, প্রোটন ভিপিএন সার্চ দিলাম। প্রোটন ভিপিএন ফার্স্টই এসে পড়বে নিচেরটা, হ্যাঁ এটা প্রোটন ভিপিএন, এটা ডাউনলোড করবে এটা তোমরা। একদম ইজি প্রসেস, এটা তো আরো ইজি ভাই, একটা ভিপিএন তো সবাই নামাইতে পারে। তাও আমি একেবারে দেখাই দিব এন্ড পর্যন্ত, কারণ আমি চাই না আমার ভিউয়ার্সরা প্রবলেম ফেস করুক যে এটা করতে পারলো এটা করতে পারলো না। আমি একদম ডিটেলস দেখাই দিছি এই ভিডিওতে, ভিডিও যতই লম্বা হোক সমস্যা নাই, আমার ভিউয়াররা বুঝতে পারলেই হয়েছে। এই দেখো প্রোটন ভিপিএন চলে আসছে, আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন করে নিচ্ছি। তারপর এখানে কন্টিনিউয়াস গেস্টে চাপ দিবা। সাইন ইন করলে তোমাদের ভিআইপি নিতে বলবে, তোমরা কন্টিনিউয়াস গেস্টে চাপ দিয়ে দিবা। একটু লোডিং হবে, তারপর ওপেন হয়ে যাবে ইন্টারফেস। তো লোডিং হচ্ছে, আমার নেটওয়ার্ক অতটা ভালো না। তো এখানে নিচে দেখবা নট নাও, এখানে অপশন আছে, নট নাও এ চাপ দিবা তোমরা। ঠিক দিয়ে দেখাই দিতেছি, দেখা যাইতেছে না একটু, নট নাও এ চাপ দিতেছি। তারপর এখানে ভিপিএন কানেক্ট করতে বলবে, কানেক্ট করে নিবা, নাইলে কিন্তু ম্যাচ খেলতে পারবা না। ম্যাচ খেলতে হলে ভিপিএন কানেক্ট করতে হবে, টিক দিয়ে অ্যালাউ করে দিবা, ভিপিএন কানেক্ট হয়ে যাবে। এটা অনেক বহুত ফাস্ট একটা ভিপিএন, তাড়াতাড়ি ভিপিএন কানেক্ট হয়ে যায়। এবার আমরা গেমে চলে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমরা গেম ওপেন করে ফেলছি, এখন আবার তোমাদের দেখাই কিভাবে ম্যাচ খেলবা, ঠিক আছে? এবার হলো ভিপিএন অন থাকলে তোমরা জাস্ট ম্যাচ স্টার্ট করে দিবা। কিন্তু এই কি বলে ভিপিএন লাগাইলে না ক্লাস স্কোয়াড এন্ড ব্যাটেল রয়্যাল ওপেন হতে বহুত সময় লাগে। তোমরা চাইলে লোনুল বা ট্রেনিং গ্রাউন্ড খেলতে পারো, ঠিক আছে? তো আমরা লোনুল খেলবো, তাই লোনুল সিলেক্ট করে স্টার্ট করে দিচ্ছি। র্যাঙ্ক কিন্তু তোমরা খেলতে পারবে না, এটা শো এর জন্য। লোনুল সিলেক্ট করে আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম, ঠিক আছে? আমি ভাই বট, আমার গেম প্লে দেখে কেউ মজা নিও না, ঠিক আছে? আমি তোমাদের জন্য প্রক্সি সার্ভার ভিডিও বানাইছি, কেউ গেম প্লে নিয়ে কথা বলো না ভাই, আমি অনেক বট। তো ম্যাচ স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? একটু লোডিং হচ্ছে, কারণ আমরা যেহেতু ভিপিএন লাগাইছি, ম্যাচ স্টার্ট হতে একটু সময় লাগবে। যে গান কিন্তু নিয়ে ফেলছে, দেখছো আমরা কত লেট করে ম্যাচ ঢুকছি। এখন ইমোট কিন্তু শো হবে, গ্লোয়ালের স্কিনও শো হবে। কি রে ভাই, কি লাগা গেল? যাই হোক, টুক্কে সে লাগ গয়া হোগা। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ। তোমরা যদি পার্ট 2 চাও 20টা লাইক কমপ্লিট করে দাও। 20টা লাইকের এম কমপ্লিট হলেই আমি ভিডিও বানাই দিব, ঠিক আছে? নো প্রবলেম। টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।